এই ভোট নিয়ে কেউ বিতর্কের সৃষ্টি করতে পারে না। তার কারণ এই ভোট হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমার এলাকার মানুষও আনন্দের সাথে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয় করিয়ে দিয়েছেন। অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের স্বাধীনতোত্তর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব মরহুমা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, পাশাপাশি আমাদের যে আইনজীবী সমাজ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন, এম.ইউ. আহমেদ শহীদ হয়েছিলেন এবং অন্যান্য অনেক আইনজীবী আমাদের মধ্যে আহত হয়েছেন। জেলের এমন একটা বাংলাদেশ গড়তে চাই প্রাইম মিনিস্টার ইলেক্ট জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। মানবাধিকার থাকবে এবং সর্বোপরি একটা মানবিক বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় আমাদের প্রাইম মিনিস্টার একসঙ্গে কাজ করব এবং সেই ক্ষেত্রে আইনজীবী সমাজের একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেমন ভূমিকায় ছিলাম, ঠিক আগামী দিনেও গণতন্ত্রকে রক্ষা করা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেটাই আজকের দিনের প্রত্যয় ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। এবং আমার এলাকার মানুষও আনন্দের সাথে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয় করিয়ে দিয়েছেন। এই বিজয় আমার বিজয় না, এই বিজয় হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বিজয়। এই বিজয় হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের বিজয় এবং গণতন্ত্রের বিজয়। এই বিজয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই বিজয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য, এই বিজয় হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন রাখার জন্য, এই বিজয় হয়েছে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য, এই বিজয় হয়েছে দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য, সার্বিকভাবে যত যোগাযোগ ব্যবস্থা আছে বাংলাদেশে সমস্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য। সর্বতভাবে বলা যায় যে বাংলাদেশের মানুষ এতদিন 17 বছর যে ভোট দিতে পারে নাই, সেই ব্যথা তাদের মধ্যে ছিল। সেই ব্যথার কারণেই আজকে তারা ধানের শীষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এরকম ভোট বিগত 17-18 বছর 20 বছরও হয় নাই। যে ভোট এইবার হয়েছে, এই ভোট নিয়ে কেউ বিতর্কের সৃষ্টি করতে পারে না। তার কারণ এই ভোট হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। মানুষ মন খুলে ভোট দিয়েছেন এবং ধানের শীষে ভোট দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমি এলাকার, আমার যে এলাকা বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি, সেই সমস্ত জনগণকে আমি ধন্যবাদ জানাই এবং তারা আগামী দিনে যাতে উন্নয়ন পায় সেজন্য আমি সকলের কাছে ইতিমধ্যেই আমি এলাকায় গিয়ে আমি নির্বাচিত হওয়ার পর সব জায়গায় ঘুরে দোয়া চেয়ে এসেছি এবং আপনাদের মাধ্যমে দোয়া কামনা করছি সুস্থ থাকি, ভালো থাকি এবং আমি যেন সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারি। তো আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কোনো, আদৌ কোনো অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে কি না, আমার প্রধান কাজ ছিল নির্বাচিত হয়ে আসা, জনগণের ভোট নিয়ে আসা। সেটা আমি সফল হয়েছি আল্লাহর রহমতে। বাকিটা আল্লাহর থেকে নির্ভর।